প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আজকের প্রসঙ্গ যে ব্যাংকে টাকা রাখি অথচ সেই টাকা কমে যায় কেন, তো চলুন আপনাদের উদাহরণের সাহায্যে একটি বিষয়টি আমরা আপনাদের পরিষ্কার করে দিই। তো দেখতে পাচ্ছেন অল্প দিন হলো বিয়ে করেছেন আরিফ ও সুস্মিতা, দুজনেই চাকরিজীবী। আগামীর নিরাপত্তার সংসারের শুরু থেকে সঞ্চয় করতে আগ্রহী এই দম্পতি, কিন্তু সঞ্চয়ের জন্য উপযুক্ত মাধ্যম কোনটি? ব্যাংক এবং সঞ্চয়পত্রের স্কিম যাচাই বাছাই নিয়ে তৈরি হয়েছে দ্বিধাদ্বন্দ্ব। তারা বলেন প্রতি মাসে নির্ধারিত হারে অর্থ জমা করতে চান তারা। এক্ষেত্রে ব্যাংকের নিরাপত্তা আছে, কিন্তু মুনাফার হার খুবই কম, আর জমানো কিছু টাকা আছে সেটা রাখার ক্ষেত্রে সঞ্চয়পত্রে তুলনামূলকভাবে মুনাফার হার বেশি। তবে টিআইএন সহ নানা ক্ষেত্রে ঝক্কি ঝামেলার শেষ নেই। আরিফ এবং সুস্মিতার মতো সিদ্ধান্তহীনতায় বেসরকারি চাকরিজীবী আনিসুর রহমান নতুন চাকরি, তার এজন্য মাসে যে বেতন পান তা থেকে সঞ্চয় করতে চান কিছু টাকা। এক্ষেত্রে ব্যাংকে তার কাছে ভরসার জায়গা, কিন্তু মুনাফার হার খুবই কম। তিনি বলেন কয়েক বছর ধরে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ করে 5 বছর পর যে মুনাফা পাওয়া যাবে তা আকাঙ্ক্ষার চেয়ে খুবই কম, অথচ কয়েক বছর আগেও মুনাফার হার ছিল বেশি, যা বিপদে আপদে নিশ্চিত করত জীবনের নিরাপত্তা। ব্যাংক খাতে আমানতের সুদহার নিয়ে বাড়ছে হতাশা। বর্তমান ব্যাংকের সুদহার এত কমে গেছে যে টাকা রেখে যে সুদ আসছে তা দিয়ে মূল্যস্ফীতির ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। বর্তমান আমানতের সুদহার সর্বোচ্চ 6% বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর উপর বিভিন্ন মাসুল কাটার পর চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে আমানতের গড় সুদহার দাঁড়িয়েছে 4.13%। অবশ্য ব্যাংক ভেদে এর চেয়ে সামান্য বেশি সুদ পাওয়া যায়। অথচ 5 বছর আগেও সুদহার ছিল 6.80%। দেশে গত জুন শেষে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 5.57%। এর অর্থ হলো ব্যাংকে টাকা রাখলে তা কমে যায়। ধরুন ব্যাংকে কেউ 100 টাকা জমা রেখেছেন, সুদের হার 6 ভাগ হলে বছর শেষে তিনি 106 টাকা পাবেন। কিন্তু মূল্যস্ফীতির হার যদি 6 ভাগ হয় তাহলে 100 টাকায় এখন যে পণ্য বা সেবা পাওয়া যায় বছর শেষে তার জন্য 106 টাকা খরচ করতে হবে। সেক্ষেত্রে ব্যাংকে টাকা জমা রেখে সেই টাকা থেকে প্রকৃতপক্ষে কোনো আয় হবে না আমানতকারীদের। আর সুদের হার 6-এর নিচে নামা মানে মূল্যস্ফীতি ও টাকার ক্রয় ক্ষমতা বিবেচনার বছর শেষে মূল্য টাকা কমে যাচ্ছে। ব্যাংক সংশ্লিষ্টরা জানান কয়েক বছর আগেও ব্যাংকে মেয়াদ আমানত রেখে 9 থেকে 12% সুদ পাওয়া যেত। তবে ব্যাংকগুলোর কাছে প্রচুর অলস অর্থের কারণে হাতে গোনা 2-1টি ব্যাংক ছাড়া 5 থেকে 6%-এর বেশি সুদ মিলছে না। ব্যাংক ভেদে বর্তমানে 5 লাখ টাকার বছরে ব্যাংক সুদ দেয় 30 থেকে 32 হাজার টাকা। এর মধ্যে কর শনাক্তকরণ টিআইএন নম্বর থাকলে কেটে নেওয়া হয় 3,000 টাকা, টিআইএন না থাকলে কাটা হয় 4,500 টাকা, আর বছরে হিসাব পরিচালনার জন্য কাটা হয় 250 টাকা। চেক বইয়ের জন্য আরও 300 টাকা। এর উপর কাটা রয়েছে 15% কর, যা 82 টাকা 50 পয়সা। আর প্রতি বছর সরকার আবগারি শুল্ক কেটে নেয় 500 টাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাহউদ্দিন আহমেদ নিউজ বাংলাকে বলেন সুদহার নির্দিষ্ট করে দেওয়ার কারণে ক্ষুদ্র আমানতকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দরিদ্র মধ্যবিত্তদের মূল সম্পদে হচ্ছে টাকা। সামান্য টাকা তারা নিরাপদ বিনিয়োগ হিসেবে ব্যাংকে রাখেন, কিন্তু সুদ এত কম যে তাদের টাকা কমে যাচ্ছে, ফলে সঞ্চয়ের অভ্যাস কমে যাবে। ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক এমডি আরফান আলী বলেন বর্তমানে আমানতের যে সুদ দেওয়া হচ্ছে তা মূল্যস্ফীতির চেয়ে কম। এর চেয়ে বেশি সুদ দেওয়ার সুযোগও নেই। যারা আমানতের সুদের উপর নির্ভরশীল তাদের চলা আসলে কঠিন হয়ে পড়েছে। মিউচুয়াল ট্রাস্টের ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন ঋণের সুদহার নির্দিষ্ট করে দেয় ব্যাংকগুলো আমানত বেশি সুদ দিতে পারছেন না। এজন্য যারা সুদের উপর নির্ভরশীল তাদের সমস্যা হচ্ছে, অনেকেই অন্যত্র চলে যাচ্ছেন, সঞ্চয়পত্র বিনিয়োগ করছেন, কিন্তু মানুষ টাকা রাখা যত সহজ, কিন্তু ব্যাংকে টাকা রাখা যত সহজ সঞ্চয়পত্র বিনিয়োগ তত সহজ নয়। ফলে মানুষ ঘুরে ফিরে ব্যাংকে ফিরে আসছেন।
তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে করে ব্যাংকে টাকা রাখলে সেটা কমে যায় এবং এর কারণটা কি আপনাদের একটি উদাহরণের মাধ্যমে বোঝা হলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সেটা পেয়ে যান। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।